যে ইংরেজিতে অনার্স মাস্টার্স পাশ করে সে এই বিসিএস দিতে আসছে। আপনার কোথা থেকে এসেছেন? গোপালগঞ্জ। গোপালগঞ্জ থেকে এখানে এসেছেন, হ্যাঁ। কখন এসেছিলেন? ও গতকাল এসে ঢাকা পৌঁছেছি, আজকে উত্তরা থেকে এখানে পরীক্ষা দেওয়ার আসছি। আচ্ছা, এই যে সন্তানের জন্য যে যে দীর্ঘ অপেক্ষা, তারপরে এই যে পরিশ্রম, হ্যাঁ। এই বিষয়গুলো আসলে পূর্ণতা কখন পাবে বলে মনে করছেন? আমি এটাকে খুব ভালো বলেই মনে করছি, তার কারণ যে সন্তানের জন্য পিতামাতার যদি আদরটা বড় না হয়, তা সে সেই ছেলে মেয়েরাও কোনোদিন বড় হতে পারে না। পিতামাতার আশীর্বাদটা খুব বড়। আপনি কি কখনো মানে আগে থেকে চিন্তা করে রেখেছেন যে বা সন্তানকে বিশেষ পরীক্ষা দেওয়া হবে? আমি উচ্চ শিক্ষার জন্য চেষ্টা করেছি, তারপরে যখন তার বিয়ে হয়নি তখন ওটা ও দায়িত্ব আমার উপর এসে পড়েছে যে দেখি আমি তাকে ক্যাডার লেভেলের কেউ কিছু করে রেখে যেতে পারি কিনা। কোন কোন খাতে, মানে কোন ক্যাডার হিসেবে দেখতে চান? ওই তো আগেই বলছিলাম তো যে শিক্ষা ক্যাডার হিসেবে আমি তাকে দেখতে চাই। সে যদি বিসিএস এ পাশ করে আর যদি শিক্ষা ক্যাডার সে হয়, তাহলে আমি যেমন অন্ধের চোখে আলো জ্বালিয়েছি, সেও অন্ধের জন্য আলো জ্বালাবে, দেশের মুখ উজ্জ্বল করবে, আমাদের গৌরব আরো বৃদ্ধি করবে। আপনার মেয়ে যদি পরীক্ষা যদি পাস করে, সেক্ষেত্রে দেশের কল্যাণে কিভাবে কাজ করতে আপনি চান? সেটা তো অবশ্যই চাই, দেশের কল্যাণে কাজ করলে সবচেয়ে বেশি ভালো হয়। ভালোই লাগতেছে, প্রথমবার দিচ্ছে তো, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা, দেখি পরীক্ষা কি করে। এই যে এত বছর পড়াশোনা পরে আজকে চাকরির জন্য পরীক্ষা দিচ্ছে, সেটা কিভাবে? ভালো খারাপ বলতে পারবো না, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি অনেক বড় হয়ে গেছে, এখন চাকরি করবে, এটা একটা আনন্দের বিষয় যদি চান্স পায় আর কি।